আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজে সবাইকে আবারও স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই মজার এবং সহজ করে গোলা কাবাবের রেসিপি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। কাবাব তৈরি করার জন্য এখানে ৩০০ গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আমি চপারে কিমা করে নিব। আপনারা চাইলে বাজার থেকে কেনা কিমাও এখানে ব্যবহার করতে পারেন। এবার কিমার মধ্যে একে একে করে দিব ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি 3টি বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ বা স্বাদ মতো, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ দিয়ে এবার চপারের মেশিন অন করে দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো চিকেনের সাথে সব কিছু ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর এখানে চিকেন অবশ্যই ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, চিকেনের ভিতরে কোনো রকম পানি না থাকে। সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে। এবার বাইন্ডিং হিসেবে চিকেনের মধ্যে ভেজে নেওয়া 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচের একটু কম বেকিং সোডা এবং ফ্রেশ 1 চা চামচ লেবুর রস দিয়ে এখন ঢাকনাটা দিয়ে আবার চপার মেশিন অন করে 1 থেকে 1.5 মিনিটের মতো চিকেনের সাথে সব কিছু মিশিয়ে নিলেই কাবাব তৈরি করার জন্য এই মিশ্রণটা রেডি। চিকেনের সাথে সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে। এখন এই কাবাবের মিশ্রণ আমি একটি পাত্রে ঢেলে নিয়ে এখানে 1 চা চামচ বাটার বা ঘি দিয়ে চিকেনের মিশ্রণের সাথে বাটার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে বাটার ও বেকিং সোডা দেওয়ার ফলে কাবাবের ভিতরটা খুবই সফট, জুসি এবং কাবাবগুলি খেতে খুবই মজার হবে। চিকেনের মিশ্রণের সাথে বাটার ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে এই চিকেনের মিশ্রণটাকে হাত দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে লম্বা করে একটা শেপ দিয়ে এইরকম একটা স্ট্রো নিয়ে আমি গোলা কাবাবে শেপ দিয়ে নেব। আপনার কাছে যদি স্ট্রো না থাকে সেই ক্ষেত্রে পেন, পেন্সিল অথবা 3টি শাসলিকের কাঠি একসাথে করেও এই গোলা কাবাবে শেপ দিয়ে নিতে পারেন। খুবই সহজ। আর এখানে সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমার প্রথম একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলি কাবাব তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এই কাবাবগুলি ফ্রোজেন করতে পারেন। কাবাবগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। আর এই কাবাবগুলি ভেজে নেওয়ার জন্য তেলের পরিমাণটা খুবই কম লাগে। তেল গরম হয়ে গেলে চুলার হিট মিডিয়ামে রেখে প্রথমে আমি কিছু কাবাব দিয়ে কাবাবগুলি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। চুলার হিট বাড়িয়ে কাবাবগুলি যদি ভাজেন সেক্ষেত্রে উপরের কালারটা দ্রুত চলে আসবে, কাবাবের ভিতরে ভালো মতো সিদ্ধ হবে না। তাই কাবাবগুলি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে যেন সব সাইডে কাবাবগুলি ভালো মতো ভাজা হয়। আমার প্রথম ব্যাচের কাবাবগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি ক্লোজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে কাবাবের কালারটা কত নাইস হয়েছে। এইভাবে পরের ব্যাচের কাবাবগুলি ভেজে বিকালে স্ন্যাক্স হিসাবে সসের সাথে পরিবেশন করব। আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে এই কাবাবটা পরিবেশন করতে পারেন। এবার একটি কাবাব ভেঙে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কাবাবের ভিতরটা খুবই সফট এবং জুসি হয়েছে আর কাবাবগুলি খেতে খুবই মজার হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।